ছুটির দিন মানেই পরিবারের জন্য সপ্তাহের বাজার। ঠিক বাজারে ঢুকতেই যেন স্বস্তির বদলে দীর্ঘশ্বাস মানুষের। মুরগি, মাছ, সবজি প্রায় সব নিত্য প্রয়োজনীয় পণ্যের দামই বেড়েছে। মূল্যস্ফীতির চাপে আগে থেকেই নাজুক মধ্যবিত্তের সংসারে নতুন করে যোগ হয়েছে এই বাড়তি চাপ। ছুটির দিনের হাতিরপুল বাজার। সকাল থেকেই অন্যান্য দিনের তুলনায় ক্রেতাদের ভিড় বেশি। তবে বাজারে এসেও স্বস্তি নেই কারো মুখে। প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে প্রতিটি দোকানেই গুনতে হচ্ছে বাড়তি টাকা। প্রোটিনের অন্যতম প্রধান উৎস মুরগির দামই বেড়েছে সপ্তাহের ব্যবধানে। ব্রয়লার ও সোনালী দুই ধরনের মুরগিরই কেজিতে বেড়েছে 20 টাকা। সোনালী মুরগি বিক্রি করতেছে 380 টাকা করে, আর 205 টাকা নিচ্ছি গতকালকে ব্রয়লার। কোরবানির মাঝামাঝি যে সময় ছিল ওই থেকে এখন একটু কম আছে। ব্রয়লারটা একটু বাড়ছে আর সোনালীটা আগে থেকে কমছে। আমরা তো মুরগি খাইতেই পারি না, 6 মাস ধরে খাইতেই পারি না, মুরগির যা দাম। মাংসের পর মাছের বাজারেও একই চিত্র। সরবরাহ সংকটের কথা বলছেন বিক্রেতারা, আর তার প্রভাব পড়েছে দামে। রুই কাতলা বিক্রি হচ্ছে কেজি প্রতি 500 টাকা বা তার বেশি। পাঙাশ 350 থেকে 400 টাকা, পাবদা 400 টাকা। ট্যাংরা ও শিং মাছের দাম 800 থেকে 1200 টাকা পর্যন্ত। চিংড়ি ও ইলিশের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। বেশিরভাগ মানুষ তো আর এত টাকা পয়সার মালিক না, ফলে দাম বেশি এবং এটা বেশি সংখ্যক লোকের জন্য সমস্যা। রুই মাছ 450 থেকে 500 টাকা কেজি। টোটালি মাছের দামও অনেক বেশি। রুই মাছ বিক্রি হচ্ছে 450, 2.5 কেজি সাইজ। ট্যাংরা মাছ 400 টাকা কেজি। বাজার রেট যেটা চলতেছে সেই রেটই তো রাখা হচ্ছে। মাছ মাংসের দাম বেশি হলেও মৌসুমি সবজিতে কিছুটা স্বস্তি মিলবে এমন প্রত্যাশা ছিল ক্রেতাদের, কিন্তু সেই আশাও পূরণ হয়নি। করলা, পটল ও ঢেঁড়সের দাম শুরু 60 টাকা থেকে। বেগুন ও শসা বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা কেজি দরে। কাঁচামরিচের কেজিও 120 টাকা। তবে বিক্রেতাদের দাবি, আগের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। মধ্যস্বত্বভোগীদেরকে তাদের দৌরাত্ম্য কমালে আশা করা যায় যে ভোক্তা পর্যায়ে এবং যারা উৎপাদন করে উভয়ই লাভবান হবে। বর্ষা সিজন হচ্ছে যে তরিতরকারির দাম কিছুটা বেশি মনে হচ্ছে। এটা 3-4টা বেচা হয় মনে করেন এই পটলটা। কৃষকের থেকে ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারের থেকে আরেক ব্যাপারে কিনে আনে, ওই ব্যাপারে টাকা পাঠা ওখান থেকে আমরা কিনে আনি। দাম বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে আয় না বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। তাই বাজারে কার্যকর নজরদারি বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আনার দাবি তাদের। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।